বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। এই জমিদার পুত্র ইশরাক ঢাকা 6 এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। আমরা সিস্টেমের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে, এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। আপনি আমাদেরকে কত মারবেন? গতকাল মেরেছেন, মার সহ্য করেছি। আপনি বলেছেন এটা মিথ্যা কথা, ওরা নাকি করেন। ওই ঢুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয়, আপনি টাকা দিতে পারবেন না? আমার কাছে টাকা নেই, আমি কই থেকে টাকা দিব ভাই? সেই সময় পাকিস্তানি কাঠামো ছিল, জান্তা কাঠামো ছিল। আমরা সেখানে আশা করেছিলাম, যারা এসেছিল তারা পরিবর্তন করে নাই। আমরা আশা করেছিলাম তারপরে 90 সময় পরিবর্তন করবে, সেখানেও পরিবর্তন হয় নাই। আমরা আশা করেছিলাম 24-এ পরিবর্তন হবে, সেখানেও হয় নাই। তাহলে এখন এই ভোটের মাধ্যমে ইলেকশন হল, ইলেকশনের পরে একটা দল ক্ষমতা আসলো, কিন্তু সিস্টেমে তো কোনো পরিবর্তন হইলো না। আমরা সিস্টেমের বিরোধী। ওই সময় জান্তা সরকার হলো এই অবৈধ সিস্টেমের পাহারাদার ছিল, তারপরে মুজিব পাহারাদার ছিল, তারপরে শেখ হাসিনা ছিল, তারপরে এরশাদ ছিল, এবং এরপরে শেখ হাসিনা দীর্ঘ সময় এই অবৈধ ব্যবস্থাপনা যেটা ছিল সেটার পাহারাদার ছিল। এখন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার সাজতে চায়, সেই বৈষম্যের পাহারাদার সাজতে চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন তো যদি তাদের গাত্রদাহ হয়, তারা আমাদেরকে মারতে আসে, আমরা সেখানে কি করার? তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে। আমরা যদি সিম্পেথি পাইতাম, জুলাই দিয়ে তো বড় সিম্পেথি পাওয়ার কথা ছিল, ঠিক না? আমরা সিম্পেথির রাজনীতি করি না। আমরা সিম্পেথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম। ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে আইসা ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন, বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুব দল ছাত্র দল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্র দল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন, এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে, এসে কাজ শুরু করলাম। প্রতি পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। রাতের বেলায় আপনি যে বের হবেন, আপনার তো নিরাপত্তা নাই। আমি যদি এটার জন্য কথা বলি, এটা কি আমার অপরাধ? আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা 28 দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে, এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে, মানুষের সামনে রয়েছে, আবার অস্বীকার করেছে। তো মির্জা আব্বাস সাহেবকে বলবো, মারেন, যত মারেন। আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন, তারপর আমরা 12 তারিখ পর্যন্ত কিছু বলবো না। কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই।